বৃষ্টি হবে আর বৃষ্টির দিনে বাঙালিদের ঘরে খিচুড়ি হবে না, সেটা তো হতেই পারে না। তাই তো আজকে খিচুড়ি রান্না করতে চলে আসলাম আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর এই টানা বৃষ্টির ভেতরে যদি খিচুড়ি না খাওয়া যায় তাহলে তো ভালোই লাগে না। তো বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পরেও কিন্তু খিচুড়ি রান্না করি নাই। তো আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করেই ফেলি, যেহেতু ঠান্ডার দিন খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো আমি চাল আর ডালটাকে একসঙ্গে মিক্স করে নিয়ে ধুয়ে নিচ্ছি, দেখতে পারছেন। আর আমি আজকে মাসকলাইর ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। রাইস কুকারে বসিয়ে দিব। তো একবারে ধুয়ে নিলাম, ধুয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু দিয়ে দিচ্ছি। এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরা দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়া দিব, আর দিব হচ্ছে তেল। এগুলোই আসলে খিচুড়ি তো সবাই রান্না করতে পারেন, এত ডিটেল রেসিপি বলার কিছু নাই আমি মনে করি, কারণ সবাই এখন খিচুড়ি রান্না করতে পারে। তো আমি এখন সুন্দর করে মেখে নিচ্ছি। এরপর যে আমি একটু খাসির চর্বি ছিল সেটা একটু দিয়ে দিলাম, খিচুড়ির ভেতরে দিলে ভালো লাগবে খেতে, যার কারণে দিয়ে সুন্দর করে মেখে নিয়ে আমি আবার পানি দিয়ে বসিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর ভাতের ভেতরে আমি আলু সেদ্ধ দিব, কারণ খিচুড়ির সঙ্গে আলু না হলে আমার একদমই চলে না। তো আলুটা দিয়ে দিলাম, দিয়ে খিচুড়িটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এই যে প্রায় হয়ে গেছে, লাস্ট পর্যায়ে আমি একটু নেড়ে দিলাম, আর নেড়ে দেওয়ার পর আমি জিরা আর গরম মশলা ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে খিচুড়িটা হয়ে গেছে, এই যে সুন্দর ঝুরঝুরে খিচুড়ি হয়েছে। এটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। তো আমি আলুগুলো বের করে নিচ্ছি, ভর্তা বানাবো। আর খিচুড়ির ভেতরে আলু দেওয়ার জন্য কিন্তু একবার ইয়েলো কালার হয়ে গেছে, কালারটা বেশ ভালোই লাগছিল। তো আমি আলুটা ভর্তা করে নেব, আর সঙ্গে হচ্ছে মরিচের ভর্তা করে নেব। আর আজকে আমি কিন্তু আমের আচারের তেল দিয়ে ভর্তাটা করব। তো আমার মতো কার কার এরকম খিচুড়ি খেতে ভালো লাগে সবাই কমেন্ট করবেন। খিচুড়ি আসলে সবারই ভালো লাগে আমি জানি। আর এই বৃষ্টির দিনে সবাই কিন্তু খিচুড়ি চিতই পিঠা এগুলোই বেশি খায়। আর এটা মনে হয় ট্রেন্ডিং এ চলে এই সময়টাতে, কেন জানি সবাই অনেক পছন্দ করে। তো আমি ভর্তাগুলো করে নিচ্ছি। আর গ্রামে কিন্তু বৃষ্টিটা একটু বেশি ভালো লাগে আমার মনে হয়, কারণ খিচুড়ি হোক বা না হোক বৃষ্টির শব্দটা কিন্তু শোনা যায় খুব সুন্দরভাবে। আর যদি হয় টিনের চাল তাহলে তো কথাই নাই, এত সুন্দর শব্দ আসলে বলার কোনো ভাষা নাই। তো সব মিলে বৃষ্টির দিনগুলো সবার কেমন কাটছে সবাই একটু কমেন্ট করবেন। আমার তো বৃষ্টি মোটামুটি ভালো লাগে, কিন্তু অতিরিক্ত কোনো কিছু আমার পছন্দ না, সেটা বৃষ্টি হোক রোদ হোক যেটাই হোক না কেন। ইদানিং বৃষ্টিটা একটু অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে, যার জন্য এখন আর ভালো লাগছে না। তো ভর্তা মেখে নিলাম, নিয়ে এদিকে ভাবলাম মেখে একটা ডিম ভেজে দিই। তো ডিম ভেজে দিতে এসে খুন্তি নাই হাতের কাছে, চামচ দিয়ে নাড়তে যে মানে উল্টাতে যে ডিমটা একদম ঘেটে গেছে। তারপরে ভাজি করে নিচ্ছি, ভাজি করে নিয়ে এখন খাওয়া দাওয়ার পালা। তো এই যে দেখেন সুন্দর করে প্লেটটাকে এখন সাজিয়ে নিব। আসলে যে কোনো খাবারই দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও মনে হয় মজা হয়, দেখতে ভালো না হলে কিন্তু সেই জিনিসটা খাওয়ার উপরে রুচিও আসে না। তো এইভাবে খিচুড়িটা যদি কাউকে পরিবেশন করেন, সে আপনার উপরে প্রশংসা করতে বাধ্য হবে আপনাকে, কারণ দেখেই মনটা ভরে যাচ্ছে। আর মাটির থালায় তো খিচুড়ি খাওয়ার মজাটাই অন্যরকম। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।